Before starting this video, I will put two questions before you. If you can answer, then please let me know in the comment section. দেখো, প্রথম কোশ্চেন কি আছে? ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। সেকেন্ড কোশ্চেন কি আছে? আই কিল্ড এ বার্ড উইথ এ গান হুইচ ওয়াজ ইটিং গ্রেনস। দেখো, দুটো কোশ্চেন আছে। যদি কেউ অ্যান্সার জানো যেটা ঠিক না ভুল, যদি ভুল হয় তো কোনটা করলে ঠিক হবে, সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আগে পজ করে জানাও। আর যদি জানো তাহলে তো ভিডিও দেখার দরকার নেই। আর যদি কনসেপ্টটা না জানো তাহলে আমি কনসেপ্টটা আগে এক্সপ্লেন করব, তারপর আবার এই কোশ্চেনে আসবো। তাহলে কিন্তু তার জন্য পুরোটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? সো now we will jump into the unknown concepts of antecedents of relative pronoun. আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের কিছু কিছু কনসেপ্ট আছে। হ্যাঁ, একদম আননোন নয়, অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য এটা আননোনই। তারা কিন্তু ভিডিওটাতে জুড়ে থাকো। সো তোমাদের কনসেপ্টটা আমি বলবো, তার আগে তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? কিছু কিছু প্রোনাউন আছে যেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। দেখো, যেমন হচ্ছে হু, তারপর হচ্ছে হোম, তারপর হুইচ আর দ্যাট, হুইচ আর দ্যাট। ঠিক আছে? এই যে চারটে আমি লিখলাম, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? সো এইগুলো আমরা যখন বাক্যে ব্যবহার করি, তখন আমরা দেখো, যদি এর থেকে ডিটেলসে রিলেটিভ প্রোনাউন শিখতে হয় তাহলে তোমাদের আমি পরে ভিডিওতে বানিয়ে দেবো। যেহেতু আমরা শুধু অ্যান্টিসিডেন্টের উপরে করছি, তাই এটার ডিটেলস আমি ঢুকছি না। ঠিক আছে? যে হু এর ব্যবহার কি, হুম এর ব্যবহার কি, হুইচ বা দ্যাট, এগুলোর ব্যবহার মানে বেশি করে আমি কিন্তু বলছি না। ঠিক আছে? সো দাঁড়াও, এই লেখাটা একটু ব্যাকা হয়ে গেল, হোক, অসুবিধা নেই, থাক। না, দাঁড়াও, উড়িয়েই দিই, ভালো করে লিখি। হু, হোম, হুইচ আর দ্যাট, এই চারটে হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? সো রিলেটিভ প্রোনাউনে দেখো, সামনের দিকে কি আছে আর পেছনের দিকে কি আছে। এইখানে সামনে থাকে আমার মেন ক্লজ। ঠিক আছে? একে বলা হয় মেন ক্লজ। এমন না যে শুধু মেন ক্লজ সামনেই থাকতে পারে বা সাবঅর্ডিনেট ক্লজ পেছনেই থাকতে পারে, তা নয়, যেটা আগেও পরেও থাকতে পারে। যাই হোক, আমি ধরছি কি, এটা হচ্ছে মেন ক্লজ, এটাকে আমি সাব অর্ডিনেট ক্লজ বলবো। অর্থাৎ দুটো আমরা ক্লজ ধরলাম। একটা ক্লজে এইখানটাতে যেটা থাকবে, এখানে একটা কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকে। ঠিক আছে? তো এখানে একটা নাউন বা প্রোনাউন থাকে, আর এখানে থাকে একটা ভার্ব। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রিলেটিভ প্রোনাউন ইন দ্য কেস অফ ক্লজ। যখন ক্লজের মধ্যে লিখবো তখন আমরা এইভাবে লিখবো। সো আমরা দেখো, পরের পেজে আমি করেছিলাম অ্যান্টিসিডেন্টের কেস, বাট এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সো এই যে নাউন বা প্রোনাউনটা লিখলাম, এইটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, যদি এইটাই অ্যান্টিসিডেন্ট হয়, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা কি বসাই? এখানে ভার্ব বসাই। ওকে? সো দিস ইজ দ্য কনসেপ্ট, যে অ্যান্টিসিডেন্ট যা হবে সেই অনুযায়ী আমাদের ভার্ব বসবে। সো আরো ডিটেলস এটাকে ক্লিয়ার করি, কি বলতে চাইছি আমি। ধরো অ্যান্টিসিডেন্ট আমার, ধরো আমি এখানে সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন হবে, হয় সিঙ্গুলার হবে, না হলে প্লুরাল হবে। জো আচ্ছা, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ওকে? অ্যান্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট। ওকে? এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। আচ্ছা, এবার সেকেন্ড কনসেপ্ট কি? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, দেখো, এটা হচ্ছে আমার একটা ক্লজ। এখানে আমি রিলেটিভ, আমি আর পুরোটা লিখছি না, রিলেটিভ প্রোনাউন আর পি লিখলাম। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ক্লজ, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। ওকে? সো আর এটা হচ্ছে আমাদের পুরো যে সেন্টেন্সটা আমি লিখছি, দিস ইজ ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে? আর এটা কার অ্যাডজেক্টিভ? এইটা হচ্ছে অ্যান্টিসিডেন্টের অ্যাডজেক্টিভ। বুঝলে না? চলো আর ডিটেলসে বোঝাই। ধরো, আচ্ছা, প্রথমে আমি একটু কথা বলি তোমাদেরকে। দেখো, আমি যদি এখানে বলি, উম, এই যে প্রথম বাক্যটা, তোমরা ধরো এরকম একটা উদাহরণ লিখলাম, ইট ইজ দে। লিখলাম হু, ইট ইজ দে হবে না, ধরো ইট ইজ, থাক, ইট ইজ দে হু, এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ঠিক আছে? ইট ইজ দে, এ দে হু। এবার লিখলাম, এখানে আমি ধরো ভার্ব লিখবো, আমি ভার্বের জায়গায় ইট ইজ দে হু, আর ধরো হ্যাভ গিভেন মি দা গিফট। বললাম, ইট ইজ দে হু হ্যাভ গিভেন মি দা
গিফট। ওকে, দেখো এই জিনিসটাকে যদি আমি ভালো করে দেখি, এইখানে হচ্ছে আমার হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, এন্ড এইটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। ওকে, আর এখানে হ্যাভ গিভেন, এই যে ভার্বটা বসেছে কার অনুযায়ী বসেছে, দে অনুযায়ী বসেছে। সো এইটা আমার দেটা কি, প্লুরাল। দেখো প্লুরাল বলে এখানে আমার হ্যাভ বসলো, বুঝতে পেরেছো? সো ফার্স্ট কনসেপ্ট কিন্তু এখানে ক্লিয়ার। কিন্তু আমি যদি বলি এই যে অ্যান্টিসিডেন্ট, এই যে দে, এটার জন্য দেখো হ্যাভ গিভেন মি দ্য পেন, সরি গিফট, এই গিফটটা কে দিয়েছে, পুরো বাক্যটাই দেখো দে সম্পর্কে কথা বলছে, অর্থাৎ দে দিয়েছে। দেই হচ্ছে এখানে সাবজেক্টও বলতে পারো, বাট এখানে কি আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে কার, দে। আমি যদি বলি যে কারা দিয়েছে, অর্থাৎ এই যে হ্যাভ গিভেন মি দ্য গিফট, আমাকে যে গিফট গুলো দিয়েছে, এটা আমার এক্সট্রা একটা ইনফরমেশন দিলাম, আমি কার সম্বন্ধে দিলাম, দে সম্পর্কে। অর্থাৎ দেটা হয়ে গেল আমার মানে এখানে দে এর অ্যাডজেক্টিভ হিসাবে এটা কাজ করছে। পুরো যে ক্লজটা, এই পুরো ক্লজটাই কিন্তু আমার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে কার, আমার অ্যান্টিসিডেন্টের। আমি এবার কোশ্চেন পুট করি তোমাদের কাছে, তাহলে তোমাদের কিন্তু আরো ক্লিয়ার হবে জিনিসগুলো কি বলতে চাইছি। তো ফার্স্ট কনসেপ্ট যেটা ছিল, তো ফার্স্ট কনসেপ্টের কোশ্চেনটা কি ছিল, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। আচ্ছা, ফার্স্ট কনসেপ্ট আমি কি বলেছিলাম, যে এইটা হচ্ছে আমার কি রিলেটিভ প্রোনাউন, and before relative pronoun we have antecedent. This is the antecedent. And আচ্ছা, it is I যদি antecedent হয়, I অনুযায়ী কি বসবে, আমার এখানে ভার্ব বসা দরকার। আচ্ছা, এবার তোমরাই বলো যে I অনুযায়ী কি is বসে কোনোদিন, বসে না। সো I এর সাবজেক্ট কি হওয়া দরকার, এখানে হবে am. সো ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এটাই কিন্তু রিয়েল অ্যান্সার। তার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার যে কেন এরকম হয়। তার কারণ হচ্ছে আমাদের ভার্ব সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। যেহেতু আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দ্যাটস ওয়াই দ্য ভার্ব উইল অলসো বি অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টিসিডেন্ট, অ্যান্ড দেয়ার শুড বি অ্যাম ইন দি সেন্টেন্স। তাই তো, এই সেন্টেন্সে আমাদের কি দরকার, অ্যাম দরকার। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নাও মুভ টু দ্য নেক্সট কনসেপ্ট, দ্যাট দ্য সেকেন্ড ক্লজ অলওয়েজ বি অ্যাডজেক্টিভ অফ দ্য অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ সেকেন্ড যে ক্লজটা আমরা লিখবো, সেই ক্লজটা সবসময় অ্যান্টিসিডেন্টের, এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। সো আমাদের অ্যান্টিসিডেন্ট এখানে কোনটা হয়ে যাচ্ছে, এ গান, তাই তো। এ গান উইল বি দ্য অ্যান্টিসিডেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট। কনসেপ্ট অনুযায়ী কি, যে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা বসে সেটা হয় কি না, অ্যান্টিসিডেন্ট। তো এরকমই যদি হয়, তাহলে এবার তোমরা বলো যে এই বাক্যটা কি ঠিক আছে। দেখো আমি যদি পুরোটা পড়ি, মানেটা করি, দেখো আই কিল্ড এ বার্ড উইথ এ গান হুইচ ওয়াজ ইটিং গ্রেনস, মানে যেটা কি করছিল, গ্রেন মানে আমাদের ফসল টসল খাচ্ছিল। আচ্ছা, ফসল কে খাচ্ছিল, তাহলে গানটা, তাই তো। অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স এখানে গানটা ফসল খাচ্ছিল। কিন্তু তুমি ভেবে বলো যে একটা গান কি কোনোদিন ফসল খেতে পারে, নিশ্চয়ই না। তো সেন্টেন্সটা নিশ্চয়ই ভুল আছে, দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু বাট এটা ভুল আছে। সো হাউ ক্যান উই ফিক্স দিস সেন্টেন্স, আমরা কিভাবে সেন্টেন্সটাকে ঠিক করবো, দেখো আই কিল্ড এ বার্ড উইথ এ গান হুইচ ওয়াজ ইটিং গ্রেনস। অর্থাৎ এখানে ইটিং গ্রেনস কারা কারা খাচ্ছিল, গ্রেনসটা বার্ড। সো উই হ্যাভ টু ইউজ বার্ড অ্যাজ কি, অ্যাজ অ্যান্টিসিডেন্ট, তাই তো। So, আমাদেরকে বারটাকে অ্যান্টিসিডেন্টের জায়গায় ইউজ করতে হবে। আর একটা কনসেপ্ট মনে রাখবে, আমরা ফার্স্ট পার্টের কোনো যে অংশ বা মেন ক্লজের কোনো অংশ আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে নিয়ে যেতে পারবো না। তাহলে তুমি যদি ভাবো আই কিল্ড এ বার্ড হুইচ ওয়াজ ইটিং গ্রেনস উইথ এ, না গান হবে না, কারণ গান যে পার্টটা আমরা কিন্তু সেকেন্ড পার্টে নিয়ে যেতে পারবো না। তো এবার উপায় কি, আমরা উইথ এ গানটাকে আগে লিখবো, উইথ এ গান আই কিল্ড এ বার্ড, তারপরে হুইচ ওয়াজ ইটিং গ্রেনস। এইবার দেখো এই সেন্টেন্সটা দেখি, উইথ এ গান, একটা গান নিয়ে দেখো কমা দিয়েছি, আমি আলাদা করে দিলাম। আই কিল্ড এ বার্ড, আমি একটা পাখিকে মেরেছি। দেখো এইটা আমি অন্য কালি ইউজ করি, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। দেখো এই যে হুইচ, হুইচটা হচ্ছে আমার কি, রিলেটিভ প্রোনাউন। সো এইখানে যে বার্ডটা, এ বার্ড, দিস উইল বি অ্যান্টিসিডেন্ট, এটিসি লিখছি আমি, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট। এবং এর অনুযায়ী দেখো ওয়াজ বসেছে, ভার্বও ঠিক আছে। এবার দেখো ইটিং গ্রেনস, এই যে পুরোটা ওয়াজ ইটিং গ্রেনস, কে খাচ্ছিল, তো পাখিটা। আর পাখিটা এবার অ্যান্টিসিডেন্টের অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু এটা পুরোপুরি কাজ করছে, এটাকে ডিফাইন করছে। দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ কারেক্ট। বুঝতে পেরেছো? দেখো তোমাদের কাছে আমি যদি একটা কোশ্চেন দিই, ধরো এইখানটাতে, এটা ধরো এই থ্যাংক ইউ এর স্লাইডে দিচ্ছি তোমাদের একটা কোশ্চেন। দেখো আমি যদি বলি আই এট lunch from the lunch box. I ate the lunch from the lunch
বক্স, তারপরে which was cooked by my mother, এরকম একটা সেন্টেন্স যদি আমি লিখি, I ate the lunch from the lunch box which was cooked by my mother. এবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে, তোমরা দেখেই বুঝতে পারছো যে না, বাক্যটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ which হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো ইন দিস সেন্টেন্স দ্য লাঞ্চ বক্স ইজ ওয়ার্কিং অ্যাজ কি অ্যান্টিসিডেন্ট। সো এটা যদি অ্যান্টিসিডেন্ট হয়, এবার তোমরা ভেবে দেখো, ওয়াজ আছে ঠিক আছে, ভার্ব ঠিক আছে, বাট কুকড বাই মাই মাদার, আচ্ছা বলো, মা কি আমার লাঞ্চ বক্সটা রান্না করেছে নাকি লাঞ্চটা রান্না করেছে? সো আমার কি হওয়া দরকার ছিল? আমার লাঞ্চটা আমার কি দরকার ছিল হওয়ার? এইটা অ্যান্টিসিডেন্ট হওয়ার দরকার ছিল, বাট এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট হয়নি। সো আমাদেরকে করতে হবে এইটাই। তো কিভাবে করব? এই যে ফ্রম, প্রথম বড় হাতের হবে, ফ্রম দা লাঞ্চ বক্স, ব্যাকা হয়ে যাচ্ছে, এটা ব্যাকা ধরেছি তো ব্যাকা হবে না, বেশ, ফ্রম দ্য লাঞ্চ বক্স, ঠিক আছে, কমা, আই এট দ্য লাঞ্চ, ঠিক আছে, নিয়ে which was cooked by my mother. আশা করছি ক্লিয়ার হয়েছে। তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা যদি বলো, থাক, আর বেশি কনসেপ্ট মানে বেশি উদাহরণ দিয়ে বেশি বাড়িয়ে যদি বলো, তোমরা লিখেও দিতে পারি, বাট থাক, এটা ঠিক আছে, বেশি গভীরে ঢুকছি না, তার কারণ কি, কনসেপ্ট কিন্তু এটাই শেষ। আমি হয়তো উদাহরণ আর দু একটা দিতে পারতাম, বাট ভিডিওটাকে অনেক বড় করে কোনো লাভ নেই। তো এগুলোই ঠিক, যে তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে, যদি না বুঝতে পারো কোনো কনসেপ্ট, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? সো ঠিক আছে, দিস ইজ ফ্রম মি, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড কনসেপ্ট। তাহলে সেকেন্ড কনসেপ্টটা বুঝতে পারলে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর ফার্স্ট কনসেপ্ট কি বললাম, যে এইখানে যে ভার্ব মানে যেটা হবে সেই অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এইখানে ভার্বটা বসবে। তো আশা করছি ক্লিয়ার। সো থ্যাংক ইউ, অ্যান্ড উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। আর এরকমই ছোট ছোট আমরা টপিক করে যাব। আর তোমরা যদি বলো যে না, আমাদের একটু মানে কোনো টপিক নিয়ে, কোনো কিছু নিয়ে আমাদের পুরোপুরি ভিডিও দিতে, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পুরো ভিডিওই কিন্তু বানিয়ে দেবো প্রত্যেকটা টপিকে, ঠিক আছে? সো থ্যাংক ইউ, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। আর সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে নিও। থ্যাংক ইউ।